একবার আমি দুজক যেতে রাজি। বাপজানের কথা তো সেইটাই ছিল। কবি নজরুল বলছে, তোমাকে দেখলে আমি দুজকে গেলেও শান্তি, আর জান্নাতে যদি যাই তোমাকে না দেখে জান্নাতেও শান্তি নাই। বাপজানের কাছে কোনো সাপের ভয় ছিল না। বাপজানের কাছে ছিল না কবরের ভিতরে 300 হাত লম্বা একটা সাপ এসে দংশন করবে, আবার একটা সবল মেরে কবর থেকে তুলবে। কবরের ভয় বাপজান দেখাই নাই। বাপজান দেখাইছে, কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। মারাবিয়া বসির এক হাতে আগুন আর এক হাতে পানি। কোথায় যাচ্ছ? বলে জান্নাতকে আমি আগুন দিয়ে পুড়াইয়া দেব, জাহান্নামকে পানি দিয়ে নিভাইয়া দেব। বলে এত বড় একটা বেদাতি কথা তুমি কেমনে বলো? বলে বেদাতি কথা না, মানুষ যে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাচ্ছে, জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে, যার জন্য এই দুইটাকে আগে বন্ধ করা উচিত। বাপজানের কথা ছিল ওইটা, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। খাতা কলম দেখো, তোমাদের মতো মূর্খর মাথায় ব্রেনের ভিতরে ভুয়া শূন্য ঢুকায় দিয়েছে। আর বাপজানের একটাই স্লোগান, স্রষ্টার ইবাদত সৃষ্টির, স্রষ্টার ইবাদত সৃষ্টির। বলে গেছে সরার কাজী, আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। এ কোন মাওলানা? ইমামতি করা মাওলানা না রে পাগল। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বুঝে না সোজে না, মধ্যে থেকে ফাল মারে। ও ফাল পাড়া লোক আজীবনই থাকবে, এইসব কথা না। এখন আমি ডাইরেক্ট ওরকম করতে করতে আমরা বক্তা মানুষ, কোন দিক দিয়ে বলবে যে আপনার টাইম শেষ, যার জন্য সরাসরি ওলি আল্লাহর ব্যাপারটা দিয়েছেন আমাকে। এটা আমাকে অন্য সাবজেক্ট দেওয়া উচিত ছিল, তার কারণ আমি এটা কম বুঝি। আমি বক্তা, 43 বছর আমার ওয়াজের বয়স, আমি সব বুঝি, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারটা আমার এখনো বুঝে আসে নাই। ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা বাড়ি জবাব, যারা ওলির বিরুদ্ধে বলো, সেই কানা মুসল্লি যদি এই মাহফিলে থাকো, কালকে বাড়ি গিয়ে তুমি তো মূর্খ, পড়তে জানবা না, তোমার ইমামকে বলো সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা বের করেন তো কি লেখা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আবার এই কথাও বলেছেন, আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর কথা কি 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। আর আমাদের কথা কয় নম্বর? 2 নম্বর। যে আহসানিয়া মিশনের বিরুদ্ধে বলে, তার ভিতরে 2 নম্বরই আছে। জুম্মার দিনে 2000 টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে কয় ইগল মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় এসে 2000 টাকা দিয়ে বলতেছে ট্রাক মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোর। মসজিদের নিচে যখন আসছে তখন আওয়ামী লীগ 5000 টাকা দিয়ে কয় নৌকার দিকে খেয়াল রাখিস, বলে এশার নামাজ পড়ে নিয়াত করেছি নৌকা ছাড়া কাউকে ভোট দেবো না। ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেসো? তুমি আবার অত বড় হাস্তি, অত বড় ওলির বিরুদ্ধে বলো, আগে তোমার জবানটা ঠিক করে তারপরে নলতায় বাপজানের দরজার উপর একটা চুমা দিও, এই চুমা জান্নাতের দরজায় দেখতে পাবা। ভাইরা আমার, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এই জন্য আমি বলেছি বাবা, এই সাবজেক্টটা না দিয়ে অন্যটা দিতে, আমি ওলির ব্যাপারই বুঝি না, এইটাই আমার ঘাড়ে পড়িছে, তাই আমিও ছেড়ে দিলাম। কি জানলাম? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে
দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। একটা একটা করে প্রশ্ন করব, আমার ওয়াজের টাইম সেই টাইমে শেষ করব। বলুন, আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কোন? শুধু ওলি নয়, তামাম পৃথিবীর সকল ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স, মনে রাখেন। কয় বছর? ওনার মা মাদ্রাসায় নিয়ে যায়, কয় আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দিয়েন, আম্মাজান চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে বলছে, এদিকে আসো, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আব্দুল কাদের জিলানী 4 বছরের ছেলে কয়, উস্তাদ ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটাও আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বলে হুজুর ওটাও জানি। বলে এই ছেলে কতদূর জানো? হুজুর 18 পারা আমার মুখস্থ। বয়স কত? উস্তাদ কয়, এটা কি মানুষ না জেন? এইটা 4 বছর বয়সে কয় পারা? বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় গৌসে পাকের উস্তাদ হাজির। বাড়ির গেটে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা, জীবনে কোনো পুরুষের সামনে যায় না। মা, আমার সামনে আসতে হবে না। পর্দার আড়াল থেকে কয়টা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বলো কি? বলো আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে আমার ছেলেকে মাদ্রাসায় কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না, অত ভদ্র ছেলে, ভালো ছেলে পৃথিবীতে হয় না। বলে কেন আসছেন? মা, আপনি যে হাফেজ বানাতে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মা বলতেছে, উস্তাদজি ঠিকই বলেছেন। বলে মা কোন মাদ্রাসা থেকে? বলে আমার ছেলে কোনো মাদ্রাসায় যায় না। কুতুবুল আকতাব গৌসে জামান আরিফ বিল্লাহ। গৌসে জামান কাকে বলে? ওই জামানার তিনি একজন গৌসুল আজম, যার জন্য উনি জামানার গৌসুল আজম, ওই সেই গৌসুল আজম নয়। কত অন্ধকে তিনি অলি বানায় দিলেন। চলে বলেন ঠিক কিনা? নওশাদ শরীফের খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খবর না চরমনায় দিও, আটরশিতে দিও, মানিকগঞ্জে দিও, মাইজ ভান্ডারে দিও, সব জায়গায় পৌঁছায় দিও। বলে বাঙালি হুজুর বলেছে, খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো পীর না। খান বাহাদুর সাহেব কোনো পীর না। এইবার কয় তাহলে উনি কি? উনি হলেন পীর বানানো একজন ইঞ্জিনিয়ার। জোরে বলেন মারহাবা। মা কোন মাদ্রাসায়? বলে মাদ্রাসায় যাই নাই। মাদ্রাসায় যাই নাই তাহলে মুখস্থ হলো কেমনে 18 পারা? আমি তো সব দরবারের প্রধান বক্তা। মাইজ ভান্ডারে এবার জুম্মার নামাজের ইমামতি করেছি, আমাকে দাওয়াত দিয়েছিল। মাইজ ভান্ডারের এক পাগল কয়, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। মাইজ ভান্ডার যাবেন কেন? আল্লাহর রাসূল জীবনে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তার নাম পর্যন্ত সই করা নাই। উনি রহমাতাল লিল আলামিন, শাফি আল মুজলামিন, ইমামুল মুরসালিন। ঠিক কিনা? ওলি আল্লাহর ব্যাপারটা শোনেন।
বলে মা কোন মাদ্রাসা থেকে? পর্দার আড়াল থেকে মা জননী বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় পড়ে নাই। বলে তাহলে মুখস্থ করলো কেমনে? 18 পারা। উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াইছি। শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে। আমাদের দেশের কোনো মা কি ছেলেকে কোরআন শরীফ পড়ে ঘুম পড়ায় নাকি? ছেলে যখন কান্দে কয় কান্দিস নি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ছেলে আরো বেশি করে চিল্লাবে। তাহলে আমাদের মারা কি বলে ঘুম পড়া? আগাডুম বাগাডুম ঘোড়াডুম বলে কি বলে না? জোরে কোন। তারপরেও যদি না ঘুমাই মা বলে জানলা দিয়ে তাকে দেখ ভূত আসতেছে। ভূতের ভয়ে দেখায় ও যখন ছেলে ঘুম পড়ে না মা তখন কয় সুন্দরবন থেকে বাঘ এসে জানলার পাশে বসে আছে। যে মা সন্তানকে বাঘের ভয় দেখায় ভূতের ভয় দেখায় ঘুম পড়ায় ওই সন্তান আর খান বাহাদুর হয়ে পৃথিবীতে আসবে না। মাসাসিরাও শোনেন আপনারা পর্দার আড়ালে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। তুই কেমনে মুখস্থ করলি তুই? বলে মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন শরীফ পড়তেন গো মা আমি পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গৌসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হলেন মাদার জাত আউলিয়া। ওলি আল্লাহদের বিষয়টা আমাকে যখন দিয়েছেন ওই দিক দিয়ে আমি আস্তে আস্তে আসি। এবার আসেন আজমির শরীফে যান, উনি হলো বাগদাদ শরীফ। আজমির শরীফে কি ডাকন? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমাদের দেশে কিছু পীর বিরোধী আছে, তারা আবার আমাদেরকে কি কয় জানেন? তোমাদের পীরেরা কি করেছে তুমি কি করেছ? বলে আমি 5 চিল্লা মারিয়েছি। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে কোন মারহাবা। 43 বছর ওয়াজের বয়স। ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া 26 বছর বাংলাদেশে ওয়াজ করি নাই। 26 বছর গোটা ভারতবর্ষে ওয়াজ করেছি। 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের গুলো কি পীর বিরোধী নাকি? জোরে কর মারহাবা। নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। 60তম রোজ শরীফ হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ। বসেন, আমার টাইম অনেক আছে। আমি ঘড়িও রাখছি, আমার লিস্টও রাখছি, কেবল শুরু হচ্ছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। 10-12 জন 10-12 জন হাত তুলেছেন, তো ভুল করে হাত তুলেছেন। ভাইয়েরা আমার, পর্দার আলে মা বোনেরা, কত লাখ মনে রাখেন, মিট মিট করে হাসে, মিট মিট করে হাসে। ওনার আম্মাজান জিজ্ঞাসা করছে, আব্বা মঈনুদ্দিন
হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না, হাসি এসে পড়তেছে। বলে কেমনে? বলে 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। ওনার আম্মাজান বলছে তাহলে আমি হাসবো, তুই হাসার কে? বলি কেমন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। কিরকম? মাইনুদ্দিন 10 মাস 10 দিন আমার পেটে ছিলি রে আব্বা। এই 10 মাস 10 দিন আমি তোর মা 2 চোখের পাতা এক জায়গায় করি নাই, মানে ঘুমায় না। মা তুমি কি করিস? ঘুমাও নাই? সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এইভাবে 10 মাস 10 দিন আমি জেগে আছি। ফজরের নামাজ পড়ে 2 চোখের পানি যাই নামাজে ফেলাতাম, ফেলায় বলতাম মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। সুবহান। যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আর একজন খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ যদি দুনিয়ায় আসতে হয়, মা এই জায়গা থেকে তুমি ওলি হয়ে যাও। তুমি ওলি হয়ে গেলে তোমার পেটে ওলি হাজির হয়ে যাবে। তাই নাকি মা? 10 মাস 10 দিন ঘুমাওনি, বিশাল ব্যাপার মা। বলে শুধু এইটাই দেখলি? আরো শোন। বলে কি? যতবার, যত দিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা ছেলে কতবার দুধ খায় ততবার ওযু বানিয়েছে। বলে মা ততবার? বলে তুমি যখনই দুধ খাইতে চাইছো তখনই আমি ওযু ছাড়া তোমার মুখে দুধ দিই নাই। এত সস্তা। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। মুখের কথায় কি আর চিড়ে ভিজে, দুধ অথবা জল না দিলে। মুখে ওলি হইও না, শুনে নিলাম। আমার খাজা গরিব নওয়াজ পর্দা করলেন। অলিদেরকে যদি খান বাহাদুর আসল্লাহ মরে গেছে এই কথাটা কিন্তু অপরাধ হবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ রসুল বলছেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। এই প্যান্ডেলে 2 বছর আগে একজন বলে ফেলেছিল মরহুম পীর কেবলা, এই প্যান্ডেলেই। তখন আমি হাজী সাহেবকে বলছিলাম, এসব মাল কোথ থেকে ধরিয়ে নিয়েছো, পীর আবার মরহুম হয় নাকি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ বলে ওলিরা মরে না, হাদিসে নবীজি বলে ওলিরা মরে না। তাহলে আপনি যে বলেন খান বাহাদুর মারা গেছে, এটা মারাত্মক গুনার কথা। উনি পর্দা করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি পর্দা করলেন। মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই সময় আমার খাজা গরিব নেওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ব্যাপারটা ইশক থাকলে ওরকম হয়, ইশকই তো না, সব শেষ হয়ে যাচ্ছে। কত লাখ লোক। আপনারা জানাজায় গেলে বলেন না যে ভাই একটু শেষবারের মতন মুখের কাফনটা সরাও তো, চেহারাটা দেখি, এরকম বলে না নাকি?
16 লক্ষ লোকের দাবি ছিল আমার খাজা গরিব নওয়াজের মুখের কাপড়টা সরান, আমরা শেষবারের মতো একটু দেখি। মুখের কাপড়টা সরায়ে দেখে জীবিত থাকা কালীন যে নূর ছিল রে, আমার খাজা পর্দা করার পরে ওই চেহারার উপরে হাজার হাজার গুণে নূর বেড়ে গেছে। আমাদের ডক্টর সাহেবের আজকের সম্মানিত মাননীয় সভাপতি সাহেবের যুবককালের ছবি দেখলে এখনকার ছবি বলবে যে তার কারণ পীরের ঘোষা যে খায়, মৃত্যু যত আগায় আসে চেহারায় নূর তত বেড়ে যায়। বাইরে আমার হাজার হাজার গুণ নূর বেড়ে গেল। এই নূর উনার লাশ মুবারকের চেহারা মুবারকের উপরে নূর মুবারক দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেল। ওলি আল্লাহর ব্যাপারটা এই জন্য আমি বারবার বলি, এই পাঠটা আমাকে দিও না, তারপরে সেই দিয়ে আমার ঘাড়ে চাপাইছে, তাহলে ভালো করে শোনো। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আর খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলি, ওনার কাছে কোনো জাতিভেদ ছিল না, মানুষ হইলেই হয়। ওনার কাছে জাতি ধর্ম হিংসা ছিল নাকি? সেদিন আমরা এক মাহফিলে এক হিন্দু ওই এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি মাদ্রাসার কালেকশন করছে, তো 1,500 টাকা দিয়েছে। আমার পিছন থেকে এক হুজুর মৌলবি বলে ফেলাইছে ওইটা টাকাটা ড্রয়ারের ভিতরে রাখেন, ওইটা দিয়ে বাথরুম বানাতে হবে। আজকাল ডিজিটাল সাউন্ড সিস্টেম, ও লোকটা শুনে ফেলাইছে, আবার ঘুরে আসে বলছে হুজুর টাকা দেন। আমি কিসের ভাই? বলে যে 1,500 টাকা দিলাম, টাকা দেন। আমার নাম গোপাল, কেবল দিলাম। আমি টাকাটা আপনি দান করলেন তো ফেরত দিবেন কেন? বলে আপনি বাথরুম বানাবেন না পায়খানা বানাবেন আপনাদের ব্যাপার, হিন্দুদের টাকাটা নিয়ে। কিন্তু কি করে বললো যে ড্রয়ারের ভিতরে আলাদা করে রাখো? আমি এত বড় নাপাক জামার টাকাটা ওই টাকার ভিতরে রাখা যাবে না? আমি কে বলিছে? বলে যে পিছন থেকে ওই মৌলবি লালন ফকির বলে, একই কোরআন পড়াশোনা, কেউ মৌলবি কেউ মৌলানা। টাকা যখন আমার হাতে পড়ে গেছে তোমাকে সহজে বাইর করছি না। আমি মৌলবীকে বলছি সব কিন্তু যা, কিছু বুঝলিনি স্থানকাল পাত্রভেদ, কিছু বুঝলিনি, খালি বেদাতি চিনে গেলি। ও তো টাকা ফেরত নেবে আর আমি অমনে দাঁড়া। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি একজনে সব হয় গো সুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। মেথরের ঘরে আজরাইল যাবে, ডোমের ঘরে আজরাইল যাবে, মুসির ঘরে আজরাইল যাবে। এইবার পীর বংশের ছেলেকেও আজরাইল যাবে। আজরাইল একটা না, সব জাতির একটা। কয়টা? মিকাইল ফেরেশতা যখন পানি দেয়, খালি কি আমাদের জমিনেই দেয়, হিন্দুর জমিনে দেয় না নাকি? ওই টাকা নেওয়ার জন্য দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকতে থাকতে দেখি চোখ দিয়ে পানি ঝরতেছে, টাকা ফেরত নিবে না মনে হয়। কি যাচ্ছিলে এসে তুমি, কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, এ কথা ভেবে বলো না। খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহের একটাই স্লোগান ছিল ভবে, কি করিলাম রে একজন মানুষ না ভজিয়া, লা ইলাহা জোরে লা ইলাহা, শরবত হয়ে গেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবাজিরা মেরাজে চান, গতকাল কি মেরাজে রাত গেছে? বলেন আলহামদুলিল্লাহ। বাপজানের এমন দিনে এইবার বাৎসরিক ওরস পড়েছে। আল্লাহর রসুলের সাথে যে রাত্রে মিলন, আশেকানের সাথেও বাপজানের মিলন। জোরে বলেন মারহাবা। আজকে একেবারে 100% দোয়া কবুল হয়ে তারপরে বাড়ি যাবেন, এটা কোনো সন্দেহ নেই। তবে আশেকদের ফাসেকদের নয়। যতগুলো আশেক আছেন আজকে সবে মেআরাজের এই পবিত্র রাত্রি গতকালকে চলে গেছে, আজকেও ধরে নিলাম। একবারে সামনের থেকে পিছন, ডাইনে থেকে বামে, বামে থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে, একটা মানুষও জবানটা বন্ধ করবেন না। আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা, আরো জোরে হবে, ওয়ালা আলিস হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। একটু জবানটা ছেড়ে দেন, নেকির মার্কেট থেকে আজকে কিছু সদাই করে যান। আল্লাহুম্মা, সবাই চলে মাওলানা ওয়ালা আলিস হাইরোড নাভারণ, হাইরোড নাভারণ, ওখানে এক লোক একটা হোটেল বানাইছে। হোটেলের একটা বাবুর্চি রাখছে, সামান্য বেতন দেয়, পরোটা তৈরি করে, খিচুড়ি রান্না করে, ভাত মাংস রান্না করে, মালিক সব বিক্রি করে নিয়ে চলে যায়। বাবুর্চি ওই অল্প টল্প যাই থাকে, খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চে ঘুমায় থাকে, কিন্তু বাবুর্চির তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ বলে। এই নলতা শরীফে নামাজ কাজা করে নাকি? নলতা শরীফের মসজিদে কোনোদিন জামাতে এসে দেখেছেন? কত মজা। সুবহানাল্লাহ কোন অলির দরবারে মসজিদে নববীতে, যে মসজিদের পাশেই অলি ঘুমায় আছে, সে নামাজের স্বাদই আলাদা। তার মানে ওখানে শয়তান ঢুকতে পারে না, অলির খাতিরে শয়তান ঢুকতে। তারপরেও আল্লাহু আকবার বলে কত ভাবনা চিন্তা করে। ভাবনা চিন্তা করলে হবে কি, ওর সামনে যে নিরিক মুর্শিদ নাই, তাই চিন্তাটা আসে। যাদের মুর্শিদ আছে তাদের ওই সব আলতু ফালতু চিন্তা আসবে। তাহাজ্জুদের নামাজ কাজা নাই, জোরে কোন মারহাবা। কার? বাবুর্চির, শাস্ত, আওয়াবিন, কোনো নামাজ কাজা নাই। আর আমাদের দেশে মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে বিড়ি টানে। কিন্তু নামাজ পড়িস না কেন? বলে হাঁটুর গিরে ফাটা। হাঁটুর কি ফাটা? আমি গিরে ফাটলো কেমনে? ওই সাইকেল থেকে পড়ে যাই ফাটছে। আচ্ছা ঠিক আছে, গিরিয়ে ফাটাতে নামাজ পড়বে কেন? আপনাদের এমপি সাহেবের নাম কি? আফম রুহুল হক বাবজানের একান্ত একজন আশেক। আফম রুহুল হক সাহেব এমপি যদি বলে ফজরের 2 ঘন্টা আগে ওই কালীগঞ্জ নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল সে ফিরে পাবে। খোদার কসম বাবা, দেখবেন ওই গিরিয়ে ফাটা আগে গিয়ে দাঁড়াবে। নামাজ হলো মুসলমানের চাকরি, বেতন আল্লাহ দিবেন জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবুর্চির 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। আমরা মোনাজাত করি না, মাবুদ বড় ছেলেটারে চাকরি দাও, মাবুদ ছোট ছেলেটারে গোল্ডেন পাওয়াইও, মাবুদ মেয়েটার একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিও, মাবুদ
আমার বউডার ডায়াবেটিস ভালো করে দিও। আমাদের গিদের অভাব নাই, আর বাবুরসির মোনাজাত মাত্র একটা। কয়টা? মাবুদ, মালিক হতে চাই না, বাবুরসি হয়ে মরতে চাই। কিন্তু আমার একটা দাবি, এই জামানার বর্তমান মুজাদ্দাদ, বর্তমান বড় অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমার মরণ করো না। মাবুদ, মালিক হতে চায় না, বাবুরসি থাকি। মাবুদ, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চাই না, বাবুরসি হয়ে মরতে চাই। কিন্তু একটা দাবি গো মাওলা, আল্লাহর অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় মরণ কইরো না। কানতে কানতে 12 বছর। কত বছর? কত বছর? আসরের নামাজ পড়ে মোনাজাত করে, মাবুদ একটা মাত্র মোনাজাত, ওই আল্লাহর অলির চেহারাটা না দেখায় মরণ করো না। আমি তো অন্য কিছু চাই না। আজকে 12 বছর হয়ে গেল, আল্লাহর অলির চেহারাটা কেন দেখাও না? আসরের নামাজ আনতে চোখের পানি যাই নামাজে, মাগরিবের নামাজ আনতে চোখের পানি যাই নামাজে, এশার নামাজ আনতে চোখের পানি যাই নামাজে রেখে মালিক সবকিছু বিক্রি করে নিয়ে চলে গেল। বাবুরসি যা আছে তাই অল্প স্বল্প যা আছে খেয়ে দিয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। কত বছর কাঁদতেছে অলিকে পাওয়ার জন্য, জোরে বলেন। ধর চরণ। বাবা, এই যে এই লোক আমাকে আগেই বলে যে 2-1টা লালঙ্গিতি বইলে, এই জন্য ওয়ার কথা মোতাবেক টান দিই। আমি যেটা টান দিই সেইটা এবার মুখস্থ। ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। কিন্তু ধরাটা কেমন হবে? দৃঢ় বিশ্বাস করে রে মন, দৃঢ় বিশ্বাস। কেউ যদি বলে পীর বাবা এরকম ছিল তাই আমার সন্দেহ আছে, তাহলে সব গেল। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধৈর্য মুর্শিদের চরণ। ও এমন ধরা ধরেছে, কত বছর কাঁদতেছে যখন 12 বছর কান্নাকাটি করে, এশার নামাজ আনতে কান্নাকাটি করে হোটেলের বেঞ্চে শুয়ে আছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। যেমন আমি কুষ্টিয়া থেকে সফরে এসেছি নলতার শরীফ, সফরে শেষ হবে আমি বাড়ি যাব। ওই হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। সফর শেষ করে ব্যাগটা বগলে করে বাড়ি যাচ্ছে। এত রাত্রে কোথায় যায়? মসজিদের বারান্দায় যাই। বলছে আপনি কি ইমাম? বলে হ্যাঁ। একটু মসজিদের ভিতরে থাকবো বাবা। বলে না চাচা, নিষেধ আছে, চাকরি থাকবে না, কমিটির নিষেধ। আল্লাহর ওলি বলে বাবা একটু বারান্দায় ঘুমাই। বলে বারান্দায়ও ঘুমানো যাবে না, চাকরি থাকবে না। বাবারে, চাকরির এত ভয়। বারান্দায় জায়গা হলো না, ভিতরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে রওনা দিচ্ছে। আল্লাহর ওলি একটা সুন্দর পরিবেশ পালে সেখানে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজ পড়ে বাড়ি চলে যাব। ব্যাগটা আস্তে আস্তে করে বগলের মধ্যে করে হাঁটতেছে, গিয়ে দেখে সেই নাভারণের হাই রোডে হোটেল। হোটেলের চুলার আগুন গনগন করে, একে তো শীতকাল, তারপরে গনগনি আগুন। মজাই লাগে নাকি? নাকি মজা লাগে না? ভালোই হইল। আহা, সুবহানাল্লাহ, মারহাবা কোন নারায়ে তাকবীর। ভালোই হইলে একটু আগুন তাপাই, ফজরের নামাজ আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাবো। যা ডাকতেছে, বাবুরসিকে ডাকতেছে। কি চাচা? বলে বাপ একটু আগুন তাপাবো। আরে চাচা, আপনি বাপ বয়সী লোক, আগুন তাপাবেন তো তাপান, তাবার বলা লাগে নাকি? আল্লাহর ওলিরা না বলে তিল পরিমাণ কোনো কাজ করবে না, এটাই হলো ওলিদের তরিকা। আগুন তাপাচ্ছে, চাচা তাপান তাপান। আগুন তাপাচ্ছে,
তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। মাত্র আল্লাহর অলি থেকে মাত্র 2 হাত ফাঁকে, 2 হাত দূরে আগুন তাপায় আল্লাহর অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আর 2 হাত দূরে নামাজ পড়তেছেন বাবুর্চি। আল্লাহর অলি কয়, বাপরে, বাবুর্চি তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের নামাজ শেষ করে হাত দুখানা মহলার দরবারে তুলে কান্দে, কখনো তোমারে যদি ভুলি। কান্দতেছে বাবুর্চি, চোখের পানি পড়ে। হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও ওগো মাওলা ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। কান রে বাবা কান, কান। তর্কর জগতে আল্লাহ নাই, ভক্তির জগতে আল্লাহ বিরাজ করে। কান্দে মাবুদ, 1টা 2টা বছর না গো, 12 বছর হয়ে গেল। আমি বাবুর্চি থাকতে চাই, মালিক হতে চাই না। আমি ক্ষমতার লোভ নাই, টাকা সোনা দানার লোভ নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে কবে দেখাবা? এই জন্যে আমি বলেছিলাম সর্বপ্রথমে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি রে। টাকা থাকলেও হজ হবে না আল্লাহ যদি মক্কা মদিনায় না নেন। ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই জান্নাতের বাগানে আসা যায় না যদি আল্লাহ তাকে না নিয়ে আসে। বাইরে আমার বাবুর্চি কান্দে, গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, করো যদি রহমত ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। তুমি সারা মাবুদার অন্য কেহ নাই রে আমার। রহমান রহিম তুমি, করিম সাত্তার। সবাই একটু বলেন, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। চোখের পানি যাই নামাজে টাস টাস করে পড়ে। নামাজ শেষ করলেন, যাই নামাজটা ভাঁজ করে চোখের পানি মুছে বসে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এদিকে এসো। বাবা তুই যে 12 বছর কাঁদছিস কার জন্যে? বলে, চাচা এই শীতের ভিতরে আপনি আমার চুলার আগুন তাপালেন, একটু দোয়া করেন গো, আল্লাহর ওলির চেহারাটা না দেখায় যেন আমার মরণ না হয়। খবরদার অহংকার করো না, বাপজান দয়া করে রাখছে তাই আসো। জোরে বলেন ঠিক কিনা? যত বড়ই ফুটানিবাজ বক্তা হই না কেন, সব জায়গায় সুযোগ পাওয়া যায় বাপজানের পাক কদমে এসে যেন কোনো বক্তা ফুটানি না করে, অহংকার না করে। যখন মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে আসতাম, উনি আজীবন এখানকার বক্তা ছিল। আব্দুল ওহাব বুলবুলি সাহেব এখানকার বক্তা ছিল। জোরে বলেন ঠিক কিনা? তখন থেকে দেখলাম রে আব্বা কত বক্তা আইলো আর গেল, আমি গুনাহগারকে কখন যেন কোন বেয়াদবির কারণে লাথি মারে, এই ভয়টা রাখার নামই হলো ঈমান ভক্তি। ভাইয়েরা আমার, পা জড়ায় ধরছে। চাচা আগুন তো তাপালেন, টাকা তো চাই নাই,
আপনার পা দুইখান ছাড়বো না, আপনি দোয়া করেন। বলে ছাড়ো, বলে না আমি ছাড়বো না, দোয়া করেন। বলে কি দোয়া? বলে আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা যেন দেখতে পাই। আহারে, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। শুধাবো কার কাছে রে? যেখানেই যায় সেখানে কয় আল্লাহ অমুক জায়গায়, এ কয় আল্লাহ ঠিকানা অমুক জায়গায়, এ কয় আল্লাহ ঠিকানা অমুক জায়গায়। কিন্তু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ যে বলছেন তোমার শাহরগের থেকে অতি নিকটে, এই ঠিকানাটা এক পীর মুর্শিদ ছাড়া কেউ বলতে পারে না। পা ছাড়ো, বলে না, বলাই লিখবে, দোয়া করাই লিখবে। কার পাকে ধরে? তাই বলছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আল্লাহর ওলি বলছে পা ছাড়ো, বলে না ছাড়বো না, দোয়া করাই লিখবে। বলে তুমি কেন দেখবা? বলে উনার মতো বড় ওলি আর এই জামানায় নাই, উনার মতো বড় জ্ঞানী আর এই জামানায় নাই। বলে ওনাকে একটু তোমার দেখতেই হবে। বলে চাচা আজকে 12 বছর কাঁদতেছি, আপনার একটু দোয়া করলে অসুবিধা নাকি? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওনাকে দেখতেই হবে। বলে হ্যাঁ, আয় আয় রে আব্বা আমার বুকে আয়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। নলতা শরীফ নয় শুধু, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, যত ওলির দরবারে যাও একটা কথা মনে রাখো, ধৈর্যের সাথে ভক্তির সাথে লড়াই করো, এই নলতার মাটিতেই তোমাকে আউলিয়া বানায় দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। হলো না? জোরে কোন, আর একবার কোন। কাদেরিয়া তরিকা, সৃষ্টিয়া তরিকা, এবার নকশাবন্দিয়া বললাম, এবার মুজাদ্দাদিয়া তরিকা শুনে উত্তর পাঞ্জাবে ওনার মাজার আমি জিয়ারত করেছি। হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দ্বীনে এলাহি নিয়ে একটা ঝামেলা হলো। আকবর বাদশাহ চক্রান্ত করে ওনাকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিলেন। জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেওয়ার পরে ওনার আকবর বাদশার ছেলে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই। ক্ষুধার্ত রেখেছে একটা বাঘকে, 1 মাস ক্ষুধার্ত রেখেছে, জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিব, মুজাদ্দাদ আল ফেসানিকে খেয়ে ফেলবে, আমাদের নামে কোনো কোর্ট কাছারি আদালত হবে না। 1 মাসের ক্ষুধার্ত বাঘ আল্লাহর ওলি যে রুমে, জেলখানার যেই রুমে আছে ওই রুমের ভিতরে ঢুকাইয়ে দিয়ে কি বলল জানেন? তালা বন্ধ করে দিল। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুধু তাই না, আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ডাক দিয়ে কয়, বাঘ চুপচাপ বসে আছে, আর মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাঘ চুপচাপ বসে আছে। কতদিন খাইনি জোরে কোন? ও তো এমনি তোর হাড় হাড্ডি চাবাইয়ে খাবে। আর মুজাদ্দাদ আল ফেসানি ডাক দিয়ে কয়, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। মারহাবা। উনি তসবিহ জপতেছে, নবীর প্রেমে পাগল পারা হয়ে। বাঘ তাকায় আছে,
এবার একটু আস্তে সুবহানাল্লাহ বলবেন না, জোরে কবেন। আল্লাহর ওলি তসবিহ জপে আর বাঘ তাকায় আছে। ওনার নিরিখের কি কোনো অসুবিধা আছে বাঘের ভয়ে? নিরিখ ভুললে পারে মারবো না গিটা যাবি রে মারা পড়বি রে ভি সন্ফারে ভুইল না মন তাহারে। নিরিখ নিয়ে তসবিহ জপতেছে, বাঘ বসে আছে, উনি চিন্তা করতেছে বাঘ যখন বসে আছে নামাজটা পড়ে নি। বাঘ বসে আছে 1 মাসের ক্ষুধার্তা, উনি নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহদের কোনো ভয় আছে নাকি? টেনশন আছে নাকি? বিপদ হবে নাকি? সিওরিটি দিয়েছেন তিনি কে? উনি নামাজ পড়তেছে। অলির বিরুদ্ধে ফতুয়াবাজি করো না, কপালে পোকা লেগে যাবে। এই পোকা কোনো ডাক্তার বের করতে পারবে না। উনি নামাজে দাঁড়াইছে আর বাঘ তাকায় আছে। অলির বিরুদ্ধে যে ফতুয়া দাও, আচ্ছা আমি তো পারবো না। আমি যে এত বড় একজন বক্তা, আমি যতই লেকচার মারি, ওই বাঘ যদি বসা তো দূরের কথা, আর হুঙ্কার দেখলে তো ওই জায়গায় আমার সুরা মোরা সব শেষ। আর উনি নামাজ পড়ছে, মারহাবা কর। আমার সামনে দিয়ে যদি বাঘ তো দূরের কথা, নামাজ পড়তেছে আর 3.5 হাত লম্বা যদি একটা জাতি সাপ যায় নামাজের উপর দিয়ে যায়, ঠিক কিনা? তুই কি করে অলির বিরুদ্ধে বলিস রে? তুই কি করে বলিস নবী ও মোহাম্মদ জামিয়তা? পাগল নাকি? নামাজ পড়েই যাচ্ছে, সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন, আর বাঘ তাকায় আছে। আমি পারবো? আপনারা কে পারবেন বাঘের সামনে বসে নামাজ পড়তে? একটা হাত তোলেন তো। পাগল নাকি? সুন্দরবনে আমি বলছি, সুন্দরবনে গেছে ডাকপ, নলিয়ান, কালাবগি ওয়াজ করতে। তাহলে ভাই বাঘের কিছু গল্প করেন তো। বলছে আমার এক চাচা যাচ্ছিল, আর বাঘ দেখি কয় বাঘ বাঘ করে বেহুশ হয়ে পড়ে আছে। আমরা যাই বলছি কি? কয় বাপ বাপ, মানে ভয়ে বাঘকে বাপ কো। আর উনি কি করতেছে? নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ। গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু বাপজানের মতো আল্লাহর ওলি হওয়া এত সস্তা কথা নয়। নামাজ পড়তেছে, বাঘ তাকে আছে। আমার আল্লাহ বলে বাঘ রে, মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে। আবার বলে ফেলেন না আমরা নাই সেখানে। এখন তো ওই ভূতি বেশি। আল্লাহর ওলিরা যেখানে, ওলি আল্লাহদের শত্রুরা। একটু স্লোগানটা জোরে দেয়, বাপজান একটু খুশি হোক যে আমি পর্দায় থাকলে কি হবে, আমার ছেলে পেলেরা আছে, ওদেরও শক্তি আছে। ওলি আল্লাহদের শত্রুরা। আমার আল্লাহ বলে বাঘ রে, ওরে বাঘ, মারহাবা বলেন, বাঘ রে, আমি আল্লাহ বলছি শোন, তোর সামনে যে নামাজ পড়ে মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু মানুষ, বাঘ রে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি রে, দেখবি কত সাজা তোকে দি। সুবহানাল্লাহ, মারহাবা কর। নামাজ শেষ করে তসবিহ জপতেছে, বাঘ তাকায় আছে। আল্লাহর ওলি বলে বাঘ রে, ওরে বাঘ, 1 মাস তোকে খেতে দেয় নাই, আমাকে খাচ্ছিস না কেন? বাঘ কান্দে আর কয়, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। হযরত বাবা খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কুতুবদিয়ায় নাকি এক ভক্তের বাড়িতে 17 দিন কাটাইছে। ওই ভক্তের কুকুরটা বাপজানের বড় ভক্ত হয়ে গেছে। চিনলি না রে, সাতক্ষীরার মানুষ চিনলি না?
বাপজান 17 দিন পর যখন লঞ্চে উঠেছে, কুকুরটা কানতে কানতে সাঁতরায়ে বাপজানকে ধরতে পারল না। বাপজান বলেছিল ওই বাড়ির মালিককে কুকুরটা আমাকে দিয়ে দাও। ওই বাড়ির মালিক বলেছিল বাপজান একটু রাত্রে ঘেউ মেউ করে, চোর মোর তারা, এটা দেওয়া যাবে না। বাপজানের স্টিমার যখন ধরতে পারল না, ওই কুকুরটা না খেয়ে শুকায়ে মারা গেছে। আল্লাহর ওলিদেরকে জীব জানোয়ার সবার আগে চেনে। জোর করিয়া বুঝতে, আজকে আমার ওয়াজের টানি ওই একটা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাপজানের একটা ভক্ত এক জায়গায় বাকি করে খাইছে, টাকা ধার করে খাইছে, 6 মাস ওর সামনে যায় নাই, পলায়ে বেড়ায়, লোকটাকে দেখলেই পলায়ে বেড়ায়। লোকটা যদি ওই দিক দিয়ে যায় এই দিক দিয়ে পলায়। হঠাৎ করে লোকটা রিক্সায় যাচ্ছিল, আর পাওনাদার আসতেছে, রিক্সায় যাচ্ছিল বাপজানের এই ভক্ত, বহুদিন পলায়ে থাকতে থাকতে আজকে পাওনাদার সামনে এসে কয়, বাপজান, ও বাপজান, আমি তো ভণ্ড, কিন্তু তোমার হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়েছি, এখন যে আমার ঘাড়ে গামছা বাঁধাবে, লোকটা যে আসতেছে, বাপজান তুমি তরাও। মুর্শিদ তোমার নাম স্মরণে, ছয় না তারে কাল সমনে, রনে বনে জল আগুনে ভয় থাকে না তার। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। বাপজান তুমি কিন্তু বিশ্ব বলি, পাওনাদার কিন্তু আসতেছে, পাওনাদারও আগাচ্ছে, রিক্সাও আগাচ্ছে। বাপজানে তো ধৈর্য দেখতেছি। যেই রিক্সার কাছাকাছি আসছে, লোকটার মোটা একটা পিঁপড়া আছে না, মোটা পিঁপড়া, এরকম কালো, পায়ে লাগছে, তো ওই এরকম করে পিঁপড়া তাড়াতে গেছে, রিক্সা চলে গেছে। বাপজান তুমি বাঁচাইলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারল না রে খান বাহাদুর বাবার খেলা। জোরে বলেন মারহাবা। পরের দিন আইসি কয়, বাপজান, বলে রাখ তোর বাপজান, তুই যে ডাকা ডাকলি আমি না পাইরি, ওর পায়ের সাথে পিঁপড়ি লাগাই দিয়েছিলাম। ও জেন্দা অলির দরবার রে, জোরে কন মারহাবা। এক বাপজানের এক হিন্দু ভক্ত আসছে বাপজানের সাথে দেখা করতে। বাপজান বলছে, এই লাঠি টান দে, লাঠি টান দে, লাঠি টান দে। এই যাতে তোর বউকে সাপে কামড়াইলো, যা। কি কন? বলে যা, তোর বউকে সাপে কামড়াইলো। যাইয়ে দেখে সত্যিকারই আর বউ করছে কি, ওই যে কাঠ আছে না, খড়ি রান্না করা কাঠ, এই কাঠ মার সাইজ করতেছে, আর জাতি সাহেব একটা ফনা তুলি, এ যাই করছে কি মার সর বোর মাজায় একটা লাঠি, সাপ ঝাড়িয়ে দৌড় মারলো। পরের দিন এসে আর বউ নালিশ দিচ্ছে, বাপজান তোমার সাবাল আমার মাজায় লাথি মেরেছে। বলে এক লাথির উপর তো জান বাইসে গেছে, ভাগ্য ভালো যা। আমি এই জন্য বলেছিলাম যে আব্বা আমি সব বুঝি, আমি বক্তা না। বড় বড় বক্তারা 2-1টা দিন ফাঁক থাকে, আর বাঙালি হুজুরের কোনো ডেট ফাঁক নাই। এটা কি ওলি আল্লাহদের দোয়া, আমার কোনো জ্ঞান গরিমা নাই। মৌলানা আব্দুল রাজ্জাক চিশতি সাহেবের দোয়া, আর হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর দোয়া, গৌসুল আজম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বা ভান্ডারীর দোয়া, গৌসুজ্জামান আলহাজ মাওলানা সৈয়দ শফিল বশর মাইজ ভান্ডার। বলছে বাঙালি হুজুর আসলে একটু তকবিরও দিল না, নারায়ে তাকবীর, আমি এক চড় মারবো। যেখানে সেখানে তকবির চলে নাকি? এখানকার রাজা ধীরাজ উনি, খবরদার কুটানি যেন না আসে। যাই হোক, টাইমও আস্তে আস্তে হয়ে আসতেছে। হ্যাঁ, মেলা টাইম আছে, চিন্তা করেন না। বাঘ কিরে কামড়াইস না কে, কামড়াইস না কে? হুজুর আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বাঘরে তোর সামনে যে নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ আমি মনে মনে খুঁজতেছি, মানুষ ফাঁকি দিয়ে দিয়েছে তো আমারে, আপনার সাথে দেন বাবা না ফাঁকি দিয়েছে উনি তো বলেন আলহামদুলিল্লাহ। এত আশেক সব, না না না,
শরীর চলে না তারপরেও, শরীর চলে না তারপরেও দেখি ছাড়াছাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। ছাড়াছাড়ি নাই মানে ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। বাদ ডাক দিয়ে বলে, হুজুর আপনি যখন নামাজ আদায় করতেছিলেন আল্লাহ তাআলা আমাকে নিষেধ করে দিল, বাগরে বাঘ তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু, খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে দেখি রে, দেখবি কত সাজা তোকে আমি দিই। যার জন্য হুজুর আপনি আমাকে গোলাম হিসাবে কবুল করে নেন। ভাইরা আমার, বন্ধুরা, দরদার আড়ালে মা বোনেরা, এমন একটা পবিত্র দরবার রে, ভালো করে শোনেন। দিল্লি টাউনে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সহ আরো অনেক অলির মাজার আছে। ওই দিল্লি টাউনে হযরত বাকি বিল্লার মাজার আছে, আপনি মোবাইলে সার্চ দিবেন বের হয়ে যাবে। বাকি বিল্লার একটা মুরিদ 12 বছর হয়ে গেল। কত বছর? 12 বছর পর বলতেছে আপনি কেমন পীর, কেন 12 বছর আপনার পিছে ঘুরতেছি, মারিফতের কথা বলেন না কেন? বলে মারিফতের কথা বলি না, তুমি তো শুনতে চাও নাই। বলে শুনতে চাই নাই, তাই নাই না, আমি বৃথার সময় কাটাতে পারবো না, আজকে বলা লাগবে মারিফতের কথা। হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আর টাইম নাই রে, আমি আগামীকাল মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। যখন জানাজার লোক দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়ে একজন বোরখা পরা লোক এসে আমার জানাজা করবে। জানাজা করে যখন ঘোড়ায় চড়ে চলে যাবে, ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলবি, আমি বাকি বিল্লার মুরিদ, আপনি যার জানাজা করলেন 12 বছর ওনার পিছনে ঘুরেছি, এলমে মারিফতের কথা বলে নাই, আপনি মারিফতের কথাটা বলেন, উনি আপনার কাছ থেকে জানতে বলে মারা গেছে। বলে হুজুর মরবেন তো? তার মানে ওর মারিফত দরকার, পীর মরে যাই যাক্কা। বলে হ্যাঁ মরবো। ওলি আল্লাহরা বুঝতে পারে কি পারে না? জোরে কোন পারে? পারে, মারহাবা কোন। এইখানেই তো ভুল বোঝাবুঝি, বলে কিছু পারে না। এইবার সত্যি মারা গেলেন, পরের দিন জানা যায় লোক কাতার হয়ে গেল, ওই লোক খালি খুঁজতেছে ঘোড়ায় চড়ে বোরখা পরা লোকটা আসে না কেন। হঠাৎ করে দেখে ঘোড়ায় চড়ে বোরখা পরা লোকটা আসতেছে। হুজুর তো ঠিকই বলেছিল, জানাজা করে কেবল ঘোড়ায় চড়বে। এবার ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর ঘোড়া ছাড়বেন না। বলে কে তুমি? বলে আপনি যার জানাজা করলেন আমি সেই বাকি বিল্লার মুরিদ। বলে কি বলতে চাও তুমি ঘোড়ার সামনে? হুজুর মারহাবা কোন। হুজুর আপনি খবরদার ঘোড়া ছাড়বেন না, আপনি যার জানাজা করলেন আমি বাকি বিল্লার মুরিদ 12 বছর। আমি ওনার কাছে মারিফত জানতে চাইলাম, উনি বলল বাবা আমার আর সময় নেই, আমি আগামীকাল মারা যাব, পরশুদিন জানাজা হবে। জানাজাতে বোরখা পরা একটা লোক এসে জানাজা করে চলে যাবে, তুমি তার সামনে গিয়ে দাঁড়াবা, আমার কথাটা একটু বলবা যে তোমার কাছে মারিফত জানতে চাইছে। বলে সত্যিকারই তুমি বাকি বিল্লার মুরিদ নাকি? বলে হ্যাঁ, মিথ্যে কথা বলছি না। কতদিন মুরিদ? বলে 12 বছর। উনি কি আমার কাছে মারিফত বলতে জানতে বলিছে? বলে হ্যাঁ, তাই তো আপনার ঘোড়ার সামনে দাঁড়িয়েছে। বলে আরে বাকি বিল্লার মুরিদ, মারিফত দেখবা না শুনবা? বলে আমি দেখব। বোরখার মুখটা সরায় দিয়ে কয়, এই দেখো মারিফত কাকে বলে, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই জন্য যখন আমি পোস্টারে দেখলাম হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী, বিষয় হলো আউলিয়ার চরিত্র, তখন আমি মনে মনে করলাম যে বাপরে এমন একটা কঠিন সাবজেক্ট আমাকে দিল। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা,
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন মারহাবা। 2022 সালে এক হুজুর আমাকে বলতেছে 9 কোটি লোক মারা যাবে। আমি কিসে? বলে কিছু চাইল টাইল কিনে রাখেন, দুর্ভিক্ষ হবে। আমি পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে সত্যি কথা বলছিস তো? বলে আমি স্বপ্নে দেখছি 2023 সালে কি হবে? দুর্ভিক্ষ। এটা কয় সাল? দুর্ভিক্ষ হয়েছে নাকি? ওরে কানা মোল্লা, কে স্বপ্ন দেখায় যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান, যার পীর নাই তার পীর হলো শয়তানের রাস্তা দেখায়। সিলেটে একটা তেলের খনি হঠাৎ করে উঠেছে, ডেলি 800-850 ব্যারেল তেল উত্তোলন হয়। তাই আমি বলি দুর্ভিক্ষের কথা এই জায়গায় বলিস না, এটা ওলি আল্লাহর দেশ। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি। জোরে বলেন আর একবার কোন? এই দেশ শ্রীলঙ্কা হবে না। আচ্ছা, আমাকে আর এক হুজুর কয় এবার তো দেখছি কমপক্ষে 10 কোটি লোক মারা যাবে করোনা ভাইরাসে। মারা গেছে নাকি 10 কোটি? 1 কোটি? হাফ কোটি? চাইনাতে লাখ লাখ, ঠিক কিনা? ইটালিতে লাখ লাখ, ঠিক কিনা? আমেরিকায় লাখ লাখ মারা গেছে। ওই হিসাব যদি করা যায়, ওদের হিসাবে বাংলাদেশে মরে নাই। কথা ঠিক আছে নি? আমাদের দেশে বেশি মরা উচিত ছিল, তার কারণ আমরা পাকা সিটার। মুখে এটা কি বান্ধে? মাস্ক। দেখবেন এই সিটাররা পকেটে রাখে। যেই পুলিশের গাড়ি আসে, এরা তো বেশি করে মরা উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু এদেশে সব দেশের সাথে পারলো, কিন্তু বাংলার জমিনে করোনা ভাইরাস আমাদের কাছে হার মানলো। তার কারণ জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। দক্ষিণ এলাকায় 2 খানকে দিয়ে, দক্ষিণ এলাকায় রিমোট হাতে দিয়ে বসে আছে। ওইদিকে হলো খান জাহান আলী, আর এখানে আমাদের বাবা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ রে। 2 জনের হাতে 2টা রিমোট দিয়ে আল্লাহ খেলা দেখতেছে। কিন্তু এই খেলার মধ্যে কেউ বেঈমান হয়ে মরতেছে, আর এই খেলার মধ্যে পড়ে কেউ অলি হয়ে কবরে যায়। হ্যাঁ, এসকো না থাকলে হবে না, তোমাদের মতো না। তোমরা তো একটা লাফায়ে উঠলা না, ভিতরে আগুন আছে। আল্লাহর অলির দরবারে পাগল ছাড়া অলির দরবার মানায় না। জোরে বলেন কি ছাড়া? দলিলবাজি বাদ দাও, ফতুয়াবাজি বাদ দাও, প্রেমের চোখ নিয়ে মাজার শরীফে ঢুকো, দেখবা হযরত খান বাহাদুর আল আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি, ক্ষমতাবান। জোরে বলেন মারহাবা। আমি আবারও বলছি, ফতুয়াবাজি বাদ দিয়ে, দলিলবাজি বাদ দিয়ে
প্রেমের মন নিয়ে, প্রেমের চোখ নিয়ে মাজারে প্রবেশ করো, দেখবা যে কত বড় আল্লাহর ওলি ওই জায়গায় ঘুমায় আছে। বাবাজিরা, আমি আগেই বলছি, আমি কারোর বিরুদ্ধে এসে যাই, তার কারণ এই খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহের মিশনকে এক মোল্লা বলতেছে মিশন তো খ্রিস্টানদের, ওটা আমরা মানি না। আমি ওই লেখাপড়া তোর নাই, মিশন কাকে বলে? মিশন মানে হলো লক্ষ্য। এই মিশনের লক্ষ্য কি? কোন সৃষ্টিকে আমরা কষ্ট দিব না, আর স্রষ্টার ইবাদতকে আমরা ভুলব না। এই আহসানিয়া মিশনের মূল লক্ষ্য হলো এইটা। জোরে বলুন ঠিক কিনা, আর একবার বলুন ঠিক কিনা। ভাইরা আমার, রাজশাহীতে শাহ মখদুম। এইবার একটা কথা বলি বাবাজি, টাইম তো আস্তে আস্তে আস্তে, ঘড়ি তো কাউকে খাতির করবে না। আমি একটা কথা বলেছি, জানেন কি বলেছি? বাপজানের মুরিদ যারা, বাপজানের মিশনের লোক যারা, সে বাবুরচি থেকে শুরু করে, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে, আমাদের মাননীয় কি বলে মন্ত্রী, সাবেক মন্ত্রী, বর্তমান এমপি থেকে শুরু করে, বাঙ্গালি হুজুর থেকে শুরু করে, সালেহি সাহেব থেকে শুরু করে, আশেকি সাহেব থেকে শুরু করে, তার নাতি মন্ত্রী হাজি সাহেবকে শুরু করে, তোমরা আমাকে দায়ী করো না, আমার দরকার নাই। আমি রাতের অন্ধকারে বাপজানের পাক কদমে চুমা দিয়ে যাব। এখানে বক্তা হয়ে আসার আমি আশা মনে করছি না। আমি বাপজানের একজন ভক্ত হলেই আমার জীবন ধন্য হয়ে যায়। মনে রাখো, বাবুরচি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সকল খাদেমদেরকে আমি একটা কথা বলি, আমাকে দিয়ে বলি, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। মহাস্থানগড়ে কেউ গেছেন? একটা লোক হাত তুলতে পারেন? হ্যাঁ, দেখেন, আমার মিশনের লোক থাকলেই যথেষ্ট। তার মানে এদের ভিতরে কোনো ধানাই পানাই ঢুকে নাই। বাপজানের প্রেম যেখানে ঢুকি আছে ভরপুর, ওখানে তো ধানাই পানা ঢুকার জায়গা নাই। ওই এমপি মানুষ, আর এখানে আসার কি দরকার? ও তো এমনি পুলিশের গাড়ি পিছনে সামনে, কিন্তু উনি এখন আর এমপি না, এখন কি? আমারে কি রাখবেন বাপজান চরণ দাসী, উনি এখন এমপি না। ইতর পনা কার্য আমার ঘটে অহর নিশি, বাপজান আমারে কি রাখবেন করে চরণ। মহাস্থান গেছে ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ, বাদশাহী লাথি মেরে, বাদশাহী লাথি মেরে আল্লাহর অলির দরবারে 36 বছর গুলামি করে অলি হয়ে গেলেন। সুবহান। অলি হওয়ার পরে কাবা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করলেন। জিয়ারত করার পরে উনি নিয়াত করলেন, বাদশাহীর তো কাম সারিয়ে দিয়েছি, এবার আর একটা কাজ করব, মক্কা থেকে ফিলিস্তিন হেঁটে বাইতুল মুকাদ্দাসে যাব, একটা খেজুর খাবো সেহরি, আর আরেকটা খেজুর ইফতারি করব। এভাবে 1 মাস আমি ইতিকাফ করব। রোজাটা সোজা না কঠিন? একটা কি খেজুর সেহরি আর আরেকটা খেজুর। আমি এই জন্য বলেছি, বক্তা হওয়া যায়, মাল কামানো যায়, কিন্তু অলি হওয়া যায় না। একটা খেজুর সেহরি আর একটা খেজুর ইফতারি। রোজাটা সহজ না কঠিন? 1 গামলা সেহরি খাওয়ার পরে ইফতারি আসলে আগেই কয়, ঘড়ির কাঁটা তো ঘোরেই না, মুয়াজ্জিন মরে গেছে নাকি? আমি ছটফট করিস কেন? বলে আজানটা দেয় না কে? যেই মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে হয় প্লেট সহ গিলবে। আর উনি একটা খেজুর সেহরি আর একটা খেজুর ইফতারি পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে যাবে। ওটা আমাদের প্রথম কাবা। জোরে কন মারহাবা। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000-এর নেকি। বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 25,000-এর নেকি। আবার শুনতেছি, সব বাদ দিয়ে টুঙ্গির মাঠে আসো। আমরা যারা গরিব, টুঙ্গির মাঠই আমাদের হজের ময়দান। আরে সি সি সি, ডাহা মিথ্যা।
হয়তোবা আপনারা বলতে পারেন মিশনের মানুষ, বাঙালি হুজুর আমাদের ওখানে কারোর বিরুদ্ধে বলা হয় না, ওরা যখন মিশনের বিরুদ্ধে বলে, ওরা যখন বাপজানের বিরুদ্ধে বলে, আমরা তখন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আজ ওরা একটু জ্বলুক, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, 7 লাখ টাকা খরচ করে মক্কায় গেলে 1 হজের নেকি, আর উনার ওখানে গেলে নাকি 70 হজের নেকি। বাপরে, পাগলে কয় কি? বাইরে আমার 1 কেজি খেজুর কিনলেন মক্কা থেকে, একটা খেজুর খাবেন সেহরি, আর একটা খেজুর ইফতারি, রওনা দিলেন পায়ে হেঁটে। ওই দোকানে খেজুরের মালিক একটা খেজুর ভুল করে বেশি দিয়েছিল, আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম ফেরত দেন নাই। এটাই হলো বাপজানের চরিত্র। বাপজানের চরিত্র কি শোনেন, একটা খেজুর ফেরত দেয় নাই। এইভাবে সেহরি করে, ইফতারি করে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে উনি ঘুমায় আছে, স্বপ্নের ভিতরে দেখে 2টা ফেরেশতা তর্ক করে, বাদশাহী ত্যাগ করে 36 বছর আল্লাহর ওলির দরবারে গোলামি করে উনি আউলিয়া হয়ে গেছে। আর এক ফেরেশতা বলছে না, এক ফেরেশতা বলছে হ্যাঁ এটা দেখতেছি ইব্রাহিম আদহাম স্বপ্নে, আর এক ফেরেশতা বলছে হ্যাঁ, উনি বলছেন না। বলে কেমনে না? 1 মাস হলো ইব্রাহিম আদহাম বলখির আমল নামায় একটা নেকিও ঢুকে না। বলে কেমনে? বলে মক্কা থেকে যখন একটা খেজুর কিনলো, মালিক একটা খেজুর বেশি দিল, ফেরত দিল না কেন? যার জন্যে ওই একটা খেজুরের কারণে তার 1 মাস ধরে নেকি বন্ধ হয়ে আছে, আমল নামায় ঢুকে নাই। ওই হিসাবে আমাদের আমল নামায় মনে হয় জং ধরে আছে। ঠিক কিনা? বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খাইছিল, জোরে কোন ঠিক কিনা? এক ফলের জন্য মালিকের কাছে গেল, সি ফল খেয়ে ফেললাম, কার বলা নাই, কওয়া নাই, জিজ্ঞাসা করা নাই, ফল খেলাম। এই মাপ চাওয়ার জন্য একটা ফলের কারণে আমার জঘন্য অপরাধী জীবন, একটা ফলের কারণে চলে গেল মালিকের বাড়িতে। মালিক আল্লাহর ওলি, মালিক ফলের মালিককে উনি আবার চিন্তা করতেছে, এ লোক তো ওলি মানুষটা আমার কাছে আসতেছে কেন? ওলি ওলি চিনে কিনা? স্বর্ণকারে কি চেনে? স্বর্ণকারে স্বর্ণ চিনে, জোহরে চিনে জোহর, আর শুয়োরে চিনে জোরে কর। শুয়োরে কিন্তু ভালো কচু পছন্দ করে না, পচা কচু। ভাইরা আমার, আল্লাহর ওলি বলতেছে মানুষটা কেডা, এত বড় ওলি আমার কাছে আসা। আসসালামু আলাইকুম। বলেন, আপনার ওই নদীর কিনারে আপনার একটা ফলের গাছ আছে নাকি? বলছে আমার ফলের গাছটা তুমি এত হিসাব রাখো, তোমার বাড়ি কই? বলে চাষা ভুল করে একটা খাইছি। বলে তোমার বাপের ফল খাইছো নাকি? সুযোগে, জোরে কোন সুযোগে? বলে চাষা আমি খাইয়ে ফেলাইছি, একটু মাপ চাই। বলে মাপ